ভাত ছাড়া তো সম্পূর্ণ আমি হতে পারবো না। সেটা আমাদের জন্মদিন থেকে শুরু করে পুজোয় আসছে, মায়ের ভোগ থেকে শুরু করে, হ্যাঁ হয়তো ভাতটা একটু মানে কোয়ান্টিটিতে একটু কম খাই, কিন্তু হাতে মাছে আমরা তো বড় হয়েছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। সো বুম্বাদার স্কিনের জেল্লার পিছনে কিন্তু ভাত অফকোর্স ভাত ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় কোয়ান্টিটিটা একটু বেশি কম হতে পারে, কিন্তু ভাত ইম্পর্টেন্ট। আচ্ছা, তুমি খুব সীমিত ব্র্যান্ডসদের সঙ্গে অ্যাসোসিয়েট করো, মানে উই ডোন্ট সি ইউ উইথ এভরি প্রোডাক্ট টকিং অ্যাবাউট এভরি ব্র্যান্ড। সেক্ষেত্রে বসুমতী চালের সঙ্গে অ্যাসোসিয়েট করার পিছনে তোমার রিজনটা কি? প্রথমত বলি যে অনেক কাজই আমরা করি যেটা প্রফেশনালি করি এবং সেটাই করা দরকার, বসুমতীর চাল। কিন্তু আমার যেটা প্রথমে মনে হয়েছিল, যখন আমার কাছে খবর আসে বা আমার টিমের সঙ্গে বসা হয়, তারপরে পরবর্তীকালে যখন আমি আমাদের যে বসুমতী চালের কর্ণধার তার সঙ্গে এবং তার পুত্র এবং কন্যা পরিবার, তারা এসে আমার সঙ্গে মিট করে, আমার প্রথম যেটা মনে হয়েছিল যে পশ্চিমবাংলার থেকে তারা শুধু এখন আর পশ্চিমবাংলায় নেই, তারা ছড়িয়ে পড়েছেন দুবাই থেকে, মালয়েশিয়ার থেকে, নানা জায়গায়, এবং সেটা আমাদের পশ্চিমবাংলায় তৈরি করা একটি ব্র্যান্ড। আমার প্রথমত ওই জায়গাটা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল যে আমাদের একটি ব্র্যান্ড এইভাবে ছড়িয়ে পড়েছে চারিদিকে, এবং সেটা পরবর্তীকালে পশ্চিমবাংলা না, আমি মনে করি ভারতবর্ষের চারিদিকে ছড়িয়ে পড়বে। তারপরে যেটা আমাকে অ্যাট্রাক্ট করেছিল, ভেরি অনেস্ট, আসলে একটু আগে কারা বলছিলেন, কোন আপনি ওদের বলবেন সুপারস্টার বা স্টার, আমি ইদার নিজেকে বলি জ্যেষ্ঠ পুত্র, অথবা বলি আমি অরুণ চ্যাটার্জি, আমি তো ইন্ডাস্ট্রি, রাইট? এই দুটোর মধ্যে একটা, ইদার আমাকে বলা হোক আমি ইন্ডাস্ট্রি, অথবা আমাকে বলা হোক আমি জ্যেষ্ঠ পুত্র। স্টার কথাটা বড্ড আমাকে একটু নাড়িয়ে দেয়। আমাকে কেউ স্যার বললে আমি বলি আমাকে দাদা বলো, বম্বে তো আমি সবাইকে বলি আমাকে দাদা বলো অথবা পিসি বলো, আই উইল বি হ্যাপি। সৃজিত মুখার্জি ওয়াজ ভেরি কাইন্ড, তার প্রথম ছবি থেকে তিনি আমাকে কাস্ট করেছেন। কৌশিক গাঙ্গুলিকে আমাকে অনেক প্রুফ করতে হয়েছে যে আমি অভিনয় করতে জানি 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 জানি। তারপরে সেই ভদ্রলোক আমাকে পরপর 5টা ছবিতে কাস্ট করেছেন। থ্যাংক ইউ সো মাচ কৌশিক। আর অভিনেতা হিসেবে আমি ওকে ইচ্ছা করি, আমি প্রচুর কাগজে লিখেছি, প্রচুর জায়গায় করেছি। গল্পের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে আমার দুজন মোস্ট ফেভারিট ডিরেক্টরের সঙ্গে আমি অভিনয় করার সুযোগ পাচ্ছি। অভিনয় করার সুযোগের জন্য আমরা অনেক কাজ করি, যে একজন বড় অভিনেতার সঙ্গে সুযোগ, বা একজন খুব ঋত্বিকের সঙ্গে অভিনয় করতে আমি পছন্দ করি, মানে চ্যালেঞ্জ দেয়। সেইভাবে যখন আমাকে বলা হলো যে আসলে তো আমরা সম্পূর্ণ নই পরিচালক ছাড়া, আমাদেরকে যেরকমভাবেই আপনারা দেখেন পর্দায়, তার পেছনে যে মানুষটা সব থেকে বেশি অবদান থাকে সেটা হচ্ছে একজন পরিচালক এবং কাহিনীকার এবং চিত্রনাট্যকার। এই তিনটেই আমার কাছে অসম্ভব একটা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ইমোশন অফ দিস প্রোডাক্ট, যেটা আমাদের, আর আমার দুজন পরিচালকের সঙ্গে অভিনয় করার সুযোগ, আর তারপর একটি গল্প শোনালো, সেটা হচ্ছে আমার অপারের সঙ্গে। হ্যাঁ, অপাকে আমি অনেক ছোট থেকে দেখেছি, অপার সঙ্গে প্রত্যেকটা কাজ আমার ভীষণভাবে মানুষজন মনে রেখেছে, এবং ওটা খুব সুন্দর, এবং এই পুরো জার্নিটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। সো সেই জন্যে আমি হ্যাঁ বলেছি, এবং আমি বলছি যে আজ থেকে 5 বছর পরে প্রসেনজিৎ কেন হ্যাঁ বলেছে এটাও মানুষ মনে রাখবে। ভাত তো তুমি খুব ভালোবাসো, সেটা ভাতের বিজ্ঞাপন তো আমি ছাড়া হতে পারে না, কারণ ভাত দিয়ে আমাকে কিডন্যাপ করে নিয়ে যায়। আমি 26 বছর আগের একটা অভিজ্ঞতা বলছি। রণক্ষেত্র বলে আমরা একটা ছবি করছিলাম, আমি ছিলেন, দাদা ছিলেন, আরো অনেকে ছিলেন, হরনাথ চক্রবর্তী ছিলেন ডিরেক্টর। এবার আমি এত ভাত খেতে ভালোবাসতাম আর এত বিরিয়ানি খেয়ে ফেলতাম যে দাদা এবং হরদা বলেছিল ওর কাছে কেউ ভাত নিয়ে যাবে না যতদিন শুটিং চলবে, ওকে ভাত দেবে না, ও আরো মোটা হয়ে যাবে। তো এই যে শুটিংটা আমি করতে পেরেছি, এটা করে খুব ভালো লেগেছে, কারণ আমি সবসময় বুম্বাদার সঙ্গে কাজ করতে চাই। আমার জীবনে খুব আকাঙ্ক্ষা যে আমি অনেক ভালো ভালো কাজ করি ওনার সঙ্গে, ওই জন্য সুযোগটা ছাড়ি না। এখানে আপনারা চাল সেটা বিশ্বের অনেক এরা আমাকে নিয়ে শুরু হয়, আমার সঙ্গে আমার যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে, আমাদের পরিচালক এটা মিষ্টি ছবি বানিয়েছে, ইনফ্যাক্ট সিনেমার মতো, এবং এটা আমার কাছে এটা আমার মনে হয় শুধুমাত্র সিনেমা না, ব্র্যান্ডিং এরও
সারা পৃথিবীতে কোথাও হয়েছে যেখানে একজন অভিনেতা তার দুজন পরিচালককে নিয়ে নায়িকাদের নিয়ে অনেক সময় হয়, আর এই দুই পরিচালকই আমার কাছে প্রায় নায়িকার মতো এতগুলো ছবি একসঙ্গে করেছে। এবং এই ব্র্যান্ডটা আমার মনে হয় এটা বাঙালিদের কাছে নয়, সারা বিশ্বের কাছে পৌঁছে যাবে। এবং আমরা খুব গর্ববোধ করবো যে আজকে দাঁড়িয়ে আমরা যে কাজটা করেছি, আগামী হয়তো 10 বছর 20 বছর পর আমাদের বাংলার সেটা বিশ্বের দরবারে চলে যাচ্ছে। মুম্বাদা, ডেফিনেটলি তোমার বাড়িতে মানে কিন্তু সত্যি একটা আড্ডার পরিবেশ থাকে। এর আগেও আমরা দেখেছি, যদি আমি কথা বলি আর কি, তুমি যেটা মুভি রিপ্রেজেন্টও করেছিলে, নিবেদন করেছিলে আর কি, দেখেছিলাম খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে। ডেট চাইয়ের বিষয়টা কি কোথাও একটা বোঝানো যাচ্ছে যে সেইটাই আমার বাড়িতে যখন গল্প নিয়েও আসে তখন আমাদের ওই অর্ডার দিয়ে দেয় সব, যে আজকে লুচি খাবো, আজকে ভাত খাবো, আজকে বিরিয়ানি খাবো। কারণ কাজের মধ্যে মধ্যে এটা আর আমার সঙ্গে এদের যা সম্পর্ক, ওই আবদারটা ওরা করতে পারে। সেখানে দাঁড়িয়ে আমার বাড়িতে তোমরাও আসছো মাঝে মাঝে, আমার বাড়িতে যখন কখনো ইভেন্ট হয় বা যখন কোনো আমি মিডিয়ার সঙ্গে কথাও বলতে চাই, আমি বলি ওটা তোমরা করো, তার সঙ্গে সকালে ব্রেকফাস্টটা নিয়ে যাবো। তো ওটা খাওয়া দাওয়া আমাদের কিছু করেই আছে। আর এখন তো পুজোর মুখে এটা আরও বাড়বে, নানান রকম খাবার, নানান রকম। বসুমতী রাইস ব্র্যান্ডের সাথে তুমি অনেক ধরে যুক্ত, কি বলবে, কি অভিজ্ঞতা? বসুমতী রায় মানে ওনাদের সঙ্গে বিজ্ঞাপনটা আমি প্রথমবার করলাম, এবং যেহেতু বোম্বাদা ছিলেন আমি এই কাজটা করলাম, আমার খুবই ভালো লেগেছে। প্রথম কথা ওনাদের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছিল। তারপরে আমার সঙ্গে ডেট অ্যাডজাস্ট হচ্ছিল না, কিন্তু তারপরে আমি আলটিমেটলি কাজটা করেছি। এবং এখন তো কয়েক বছর ওনাদের সঙ্গেই থাকবো, ন্যাচারালি খুবই ভালো লেগেছে। কোনো মেমোরেবল মোমেন্টস যদি থেকে থাকে একটু বলো। মেমোরেবল মোমেন্টস যখনই বোম্বাদার সঙ্গে কাজ করি সবসময় মেমোরেবল, এবং সব থেকে মেমোরেবল মোমেন্টস হচ্ছে যে এই কাজটায় করার সময় ফাঁকে ফাঁকে দাদা আমার অনেকগুলো ছবি তুলে দিয়েছে, সুন্দর সুন্দর, দারুণ দারুণ। সেটা আমার কাছে খুব মেমোরেবল। যার ছবি নিয়ে একসময় আমি মানে আমার সারা ঘরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি ছিল, তিনি আমার এখানে ছবি তুলে দিয়েছে, আয় অপাতন কটা ছবি তুলে দিই, এবং সুন্দর সুন্দর ছবি আমি সারা জীবনের জন্য সেগুলোকে আগলে রাখবো। যেই ব্র্যান্ড নিয়ে আমরা কথা বলছি, এই রাইস কি তুমি মানে আমার বাড়িতে, হ্যাঁ, বসুমতী আমার বাড়িতে ব্যবহার করা হয়। খুব ভালো লাগছে, এবং পরিচালকরা যে বিজ্ঞাপনে যুক্ত হচ্ছে সেটা আলাদা করে আরও ভালো লাগছে। কারণ যারা অ্যাকচুয়ালি জানেন কত ধানে কত চাল হয়, তারা চালের বিজ্ঞাপনে ঢুকছেন, এবং পুরোনো চাল ভাতে পারে সেটা তো ধূমকেতুই দেখিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি। সো সব মিলিয়ে ইন্টিগ্রেশনটা খুব ভালো হয়েছে চালে। খুব ভালো হয়েছে, দারুণ ভালো হয়েছে, এবং আমরা খুব এনজয় করেছি। একটাই মনে খেয়ে যাচ্ছে, আমাদের ভেবেছিলাম বাড়িতে একটা করে বস্তা পাঠিয়ে প্রযোজক, সেসব কিছু পাঠাননি। আমি পরে বললাম আমাদের কিছু একটুখানি মিনিকেট পাঠিয়ে দাও, মিনিমাম অন্তত মিনিমাম মিনিকেট, কিন্তু খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে। আর যে কনসেপ্টটা ওরা মানে করেছে, ফর্মুলেট করেছে যে তোমরা বোম্বাদার বাড়িতে খেতে গেছো, ডেট চাইতে গেছো, এবং বোম্বাদা তোমাদেরকে এই রাইসটাই খাইয়েছে, এবং তোমরা সন্তুষ্ট হয়ে মানে উনি ডেট দিয়ে দিয়েছে। তো তখন আর ওনার সঙ্গে ডেট নিয়ে আর কথা বলার ইচ্ছে। এরকম কি অরিজিনালি কোনোদিন হয়েছে এরকম? না, অরিজিনালি কোনোদিন কখনো এটা হয়নি। কারণ অ্যাকচুয়ালি বোম্বাদা খুব সিস্টেম্যাটিক মেথডিক্যাল একজন মানুষ। বোম্বাদার মাথায় একদম সব মানে বছর ক্যালেন্ডারটা ঠিক থাকে, যে এই সময়টা অতনুদা, এই সময়টা কেজি, এই সময়টা সিজি। শিবুর সাথে অনেকদিন কাজ হয়নি, কাজ হলে শিবু, তো এটা একদম মাপা থাকে। সো ওই ডেট নিয়ে একসাথে গিয়ে দেখা করার ওই ব্যাপারটা চাওয়াচাওয়ি করতে হয়। ওষুধের কোনো অভিজ্ঞতা? না, এরকমই হয়, মানে ফোনে কথা হয়ে কে কখন করবে সবাই জানি, ও কখন শুরু করবে। ও এখন যদি পেনের খাপ খুলে ফেলে সেটাও আমি জানতে পারি, যে লিখতে বসেছে। হ্যাঁ, সেটাই একটা ব্যাপার, আমরা একে অপরের খবর টবর রাখি, এবং সেটা একটা অনেক দিনের একটা সূত্র হচ্ছে বোম্বাদা, তার মাধ্যমে কাজে না হয় ওটাই সূত্র বলতে। আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, সৃজিতদা যখন যে জামাটা পরে সেটা সূত্রময় হয়ে আছে, যেরকম আজকের জামাটা সূত্রময়। যদি বলো পরিষ্কার করে। কারণ এবার পুজোয় তো এই আমাদের বিজ্ঞাপন আর আমার ওয়েব সিরিজ, আমার পুজো এবার দুটোই রিলিজ, কোনো ছবি নেই। সো ওয়েব সিরিজের ভাবলাম একটু ক্রস প্রমোশন করে দিই, আর আমার শেষ ফেলুদা সিরিজ, সো তাই জন্য এই টি শার্টটা পরে এলাম। এটা ব্রিনিং ট্রি বানিয়েছি, এবং ব্রিনিং ট্রি এই মার্চেন্ডাইজ 3টে টি শার্ট ডিজাইন আছে, এবং হোপফুলি এটা খুব পপুলার হবে, এবং হোপফুলি শেষ ফেলুদাটা খুব মেমোরেবল একটা ফেলুদা হবে। কারণ মগনলাল মেঘরাজ আছে, পরাগ মুখোপাধ্যায় দারুণ পাঠ করেছে। সো
তো হোপফুলি সবার খুব ভালো। আমি সুরেন্দ্র সিনিয়র একজন পরিচালক হিসেবে অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ। এবং কৌশিক একটু আগে যেটা বলছিল আর কি, সৃজিতদা পুরোনো চাল হাতে পারে, এই যে জুটিটাকে দেখছি সেই আর কি আগে দেখা জুটি অপাদি এবং বুম্বাদা দুজনকে আবারও ফ্রেমে দেখছি এবং খুব সুন্দর লাগছে। তুমি যদি সেটা নিয়ে বলো সেই জুটিটাকেও আবার আমরা দেখতে পাইনি, আমাদের শুধু বুম্বাদা ছিল, শুধু প্রাক্তনে একটু দেখতে পেয়েছি। কাজেই এখানে অন্য বিজ্ঞাপনে আছে, আমাদের ছিল।